আমরা ৮ দলীয় জোট এর থেকে বের হওয়ার মূল কারণ হলো, যখন আমরা দেখলাম যে জামাতের নেতৃত্বে তারা ইসলামী নীতি আদর্শকে সংসদে বাস্তবায়ন করতে চায় না, ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না, তখনই আমরা দেখেছি যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এ দেশের ভিতরে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন হবে, এক পর্যায়ে সংসদীয় পর্যায়ে নীতি অনুযায়ী রাষ্ট্র চলবে। এর জন্যই মূলত আমরা বের হয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে সারা বাংলাদেশে প্রায় 258 আসনে বর্তমানে বিভিন্ন দিক থেকে আমাদের উপরে, যেটা আমি বলবো, অনৈতিক আচরণ করার মাধ্যমে অনেক প্রার্থী আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারপরেও আমি বলবো এই কথা যে আমরা এখন যারা নতুনভাবে দেশ পরিচালনার জন্য নির্বাচনে এসেছে, বিএনপি তাদের সাথে জোট, জামাত তাদের সাথে জোট, তারা কিন্তু দেশের বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, কিন্তু এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া সেটা আমরা পাই নাই। বরঞ্চ আমরা পেয়েছি দুর্নীতিতে তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে দেশটা ফার্স্ট হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই লক্ষ্যেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কে আমাদেরকে কিভাবে সমর্থন করবে আল্লাহ ভালো জানেন। তবে আমরা বের হওয়ার পরে যে ভয় পেয়েছিলাম যে আমরা একা হয়ে গেলাম কিনা, কিন্তু এখন দেখি না, আমরা আসলে বাস্তবতা হলো আল্লাহ আমাদের সাথে আছে। এখন বাংলাদেশের যারা নাকি ইসলাম প্রেমিক রয়েছে তারা আমাদের সাথে আছে, যারা দেশ প্রেমিক রয়েছে তারা আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। সর্বোপরি আমি যেটা লক্ষ্য করেছি, সারা দেশ থেকে যে আওয়াজটা আমাদের কাছে আসছে, এখন ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে এখন এক বাক্সের যে আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষের বাক্স, সেটা এখন একটাই আছে, সেটা হলো হাত পাখার প্রতীকের বাক্স। কারণ এটা তো পরিষ্কার হয়ে গেছে। এখন প্রচলিত নিয়মে তারা দেশ পরিচালনায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই প্রচলিত নিয়মে 53 বছর যারা দেশ পরিচালনা করেছিল তারা কি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছে? তা যদি নাই পেরে থাকে, আমি পরিষ্কারভাবে বলবো, ইনসাফ প্রতিষ্ঠার একমাত্র নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এর বাহিরে কোন নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না, কোনোদিন হয় নাই। সেই লক্ষ্যেই দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো। আজকে আপনারা দেখেছেন আমার যে পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার নাসির উদ্দিন সাহেব, সে অত্যন্ত ভালো মানুষ। সে যদিও নাকি এই লাইনে পড়াশোনা এবং বিজ্ঞ একজন ডাক্তার হওয়ার পরেও তিনি ইসলামকে ধারণ করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের পাশে খাদেম হিসাবে দায়িত্ব পালন করতে চায়। আজকে সে যদি আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে যদি আল্লাহ বিজয় করেন, আমি আপনাদেরকে যা তৈরি করতে বলতে চাই যে আজকে বিভিন্ন দল বিভিন্ন নেতারা যে বিভিন্ন দলের উন্নয়নের কথা বলছে, আমি এক কথায় বলবো, সারা দেশের মানুষের বুকে আল্লাহর ফজলে হাসি ফুটবে এবং দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। সেই লক্ষ্যেই আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সব একাকার হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাকা প্রতীকে আমার নাসির উদ্দিন ভাইকে আমরা যদি বিজয় করতে পারি, আমাদের যে লক্ষ্য আশা, আমাদের যে চিন্তা আল্লাহর রহমতে বাস্তবায়ন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন কবুল করে নেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইয়া নফসি করতে করতে বিরতিবাদ করেছে 15 বছর, 15 শতাব্দীর মতো গিয়েছে। মানুষ তাদের সুখ দুঃখের হাসি কান্নার যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে ভুলে গিয়েছিল। এর মধ্য দিয়ে মানুষ
মানুষ যেভাবে রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে, অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার জন্য মানুষ যেভাবে হাহাকার করতে শুরু করেছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ নাগরিকও সে যখন প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হতে শুরু করেছে, সে যখন দেখেছে নেতারা কিভাবে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলছে, সে তারা দেখেছে একজন নেতা যখন অসুস্থ হয়, সামান্য জ্বর সর্দি ঠান্ডা লাগে, সে সিঙ্গাপুর চলে যায় বিমান হাঁকিয়ে। আর আমি যখন আমার ছেলেকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে রোগে দুঃখে আমি ধুকে ধুকে মরি, তখন সরকারি হসপিটালে গিয়ে সামান্য যে নাপা ট্যাবলেট, এই নাপা ট্যাবলেটটা পর্যন্ত আমাকে কিনতে হয়, সামান্য সরকারি সুযোগ সুবিধাটুকু আমি পাই না। মুখর হয়েছি। আমাদের রাখাল ছেলেটাও কাজে অস্ত্র তুলে নিয়েছে। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর তারা বৈষম্য সৃষ্টি করেছে। ইতিহাস পড়েছি, এই যুদ্ধ কেন হয়েছিল আমরা